অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের বন্ধু বান্ধব বা আশেপাশের পরিচিত কারো কাছে ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইলে তারা দেয় না, বরং আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে তারা নিজেরাই ওয়াইফাই পাসওয়ার্ড সেট আপ করে দেয়। আজ দেখাবো কিভাবে আপনি খুব সহজেই সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। বাট তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংসে। এবার সেটিংস থেকে আমাদের খুঁজে নিতে হবে ওয়াইফাই এই অপশনটি, এবং এই অপশনে ট্যাপ করার পর আমাদের ফোনে কানেক্ট করা যে ওয়াইফাইটি রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে যদি আরও কোনো ওয়াইফাইয়ের জোন থাকে তাহলে সেটা এখানে শো করবে। তো প্রথমে আপনারা সেই কানেক্ট করা ওয়াইফাইয়ের অপশনটিতে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড, অর্থাৎ এটি হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড শেয়ার করার জন্য একটি কিউআর কোড, এবং এই কিউআর কোডটিকে প্রথমে আপনাদেরকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো স্ক্রিনশট কিভাবে নেওয়া যায় সেটা তো অলরেডি আপনারা জানেন। ওকে, তো এবার আমরা এখান থেকে হোম বাটন প্রেস করে বেরিয়ে আসব। তো বেরিয়ে আসার পর আমরা চলে যাব আমাদের মোবাইলের গ্যালারিতে, কারণ বেশিরভাগ সময় আমরা যে স্ক্রিনশটগুলো নেই সেই স্ক্রিনশটগুলো আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে থাকে। ওকে, তো গ্যালারিতে আসার পর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের কিউআর কোডের যে পিকচারটি অর্থাৎ স্ক্রিনশটটি সেটা কিন্তু এখানে শো করতেছে। তো প্রথমে আমরা এটিকে ভিউ করব। ওকে, তো ভিউ করার পর আমাদের যে কাজটি করতে হবে, এই স্ক্রিনশটটিকে আমাদের ক্রপ করে নিতে হবে। আর ক্রপ করার জন্য আমরা এডিট অপশনের উপর ট্যাপ করব। এবার এখান থেকে আমরা যে ক্রপ অপশনটি দেখতে পাচ্ছি সেইখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের এই কিউআর কোডটিকে ক্রপ করতে হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডের পাশে বা চারদিকে যে গ্রে কালারের বর্ডার রয়েছে, আমরা ঠিক সেই বর্ডার পর্যন্ত এই কিউআর কোডটিকে ক্রপ করে ফেলব। ওকে, তো ক্রপ করার পর আমরা এখান থেকে রাইট অপশনের উপর ট্যাপ করব। এবার এইখান থেকে ফাইনালি সেভ অপশনের উপর ট্যাপ করে এই ক্রপ করা কিউআর কোডটিকে আমাদের গ্যালারিতে সেভ করে ফেলব। এবার আবার আমরা হোম বাটনে ফিরে আসব। এবার আমাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে, আর সেই ক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি চুজ করব। দেন সেইখানে সার্চ বারে গিয়ে টাইপ করব zxing.org। ওকে, তো এটি লিখে সার্চ করার পর আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এবং এই ওয়েবসাইটটি প্রথমে আমরা একটু জুম ইন করে নিচ্ছি। সো জুম ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামে একটি অপশন রয়েছে। তো এইখানে ক্লিক করার পর আমাদের পারমিশন অ্যালাউ করে দিতে হবে, এবং এইখান থেকে আমাদেরকে ফাইল সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে আমরা যেই কিউআর কোডটি স্ক্রিনশট দিয়ে রেখেছি সেই কোডটি এখানে আপলোড করব, অর্থাৎ সেই কিউআর কোডের পিকচারটি এখানে আপলোড করব। ওকে, তো আপলোড করা হয়ে গেলে আমরা জাস্ট এই পেজটাকে একটু স্লাইড করে নিব, এবং এইখানে দেখতে পাচ্ছি একটি সাবমিটের অপশন রয়েছে। তো আমরা সাবমিট অপশনের উপর ট্যাপ করব। দ্যাটস ইট। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি টিবিএস ওয়াইফাই জোন, এবং এই জোনের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু নিচে শো করছে। অর্থাৎ এভাবে আমরা খুব সহজে যে কোনো কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখে নিতে পারি। এবং এই zxing.org এটা একটা অত্যন্ত ভালো লেভেলের একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা এই পাসওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।